আজ আমরা দেখব ডব্লিউএইচ ওয়ার্ড হু মানে কে। কে দিয়ে এই ডব্লিউএইচ ওয়ার্ড হু কে কে দিয়ে আমরা অনেক প্রশ্ন করা হয়। যখন কোনো মানুষের বা ব্যক্তির পরিচয় জানতে আমরা হু দিয়ে প্রশ্ন করে থাকি। যেমন উদাহরণ দেখো যে গতকাল রাতে কে ফোন করেছিল, কেকটি কে বানিয়েছে, দরজায় কে কড়া নাড়ছে, কে খেলতে চায় আমাদের সাথে, কে আসবে আমাদের সাথে, এই গল্পটি কে বলেছে, তুমি কি জানো সে কে, কাঁচটা কে ভেঙেছে, পাথর বা ঢিলটি বা ইটটি কে ছুঁড়েছে, এই রেস্টুরেন্টের মালিক কে বা এই দোকানের মালিক কে, এই মন্দিরের পুরোহিত কে। যত যে আমরা কে দিয়ে প্রশ্ন করি তখন আমরা এই হু সাবজেক্ট যে কে এই কাজটি করেছে বলতে চাই, তখন আমরা হু দিয়ে প্রশ্ন করি। তাহলে দেখো হু দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি যে হু দিয়ে দেখব। আগে তোমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে যে কিভাবে হু দিয়ে প্রশ্ন করা হয়, এবার তার সাথে উত্তর দেওয়া যায়। তাহলে দেখো যে হু আর ইউ, হু আর ইউ তুমি কে, তাহলে তোমার কি উত্তর হবে যে হু আর ইউ তুমি কে, আই অ্যাম সুশান্ত, আই অ্যাম সুশান্ত। এবার তুমি যদি তোমার প্রফেশন বলতে যাও, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে উকিল বা আমি ছাত্র বলতে পারো, তা সেটা বলো আই অ্যাম এ স্টুডেন্টস। এবার এখানে যা তুমি লাগাতে পারো, যে হু আর ইউ তোমাকে জিজ্ঞাসা করছে, আই অ্যাম সুশান্ত, আমি হয় সুশান্ত। এবার তোমার যদি বলতে চাও যে আমি অমুক পেশার সঙ্গে যুক্ত, সেটা তুমি বলতে পারো। হু ইজ ইয়োর টিচার, তোমার শিক্ষক কে। হু তোমার জিজ্ঞেস করছে হু ইজ ইয়োর টিচার, হু ইজ ইয়োর টিচার। তার আগে দেখো এগুলো তোমাকে প্রশ্ন করা আমি দেখাচ্ছি কীভাবে প্রশ্ন করতে হয়। আর এই যে সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয়েছে দেখো, বার্তাটি কে পাঠিয়েছে এটা হচ্ছে গ্রামার বা গ্রামাটিক্যালি তোমাকে বোঝাবো যে কীভাবে এই সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে হু দিয়ে তোমরা অবশ্যই বাক্য তৈরি করতে পারবে, বা কীভাবে হু সাবজেক্টের জায়গায় বা প্রশ্ন করতে ভারত হয়। হু ইজ ইয়োর টিচার, তাহলে আমার স্কুলের প্রধান শিক্ষক ছিল রঞ্জিত হরি মহাশয়। তাহলে আমি লিখব মিস্টার রণজিৎ ইজ মিস্টার রঞ্জিত ইজ মাই টিচার। মিস্টার রঞ্জিত ইজ হয় মাই টিচার। হু নোস দ্য অ্যান্সার, উত্তর কে জানে, উত্তর কে জানে। তাহলে উত্তর বলছে উত্তর কে জানে, তাহলে এখানে তুমি করতে পারো যে স্টুডেন্টস বা আমি বা যে কেউ বলতে পারো, লিখি রাম নোস দ্য অ্যান্সার। রাম নোস দ্য অ্যান্সার, রাম উত্তর জানে। এখানে রামের পরে নোস হয়েছে কেন, কেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয় যে সাবজেক্টের পরে ইএস যোগ হয়। এখানে যদি
বলতো, এখানে যদি হতো তুমি জানো, তাহলে তাহলে এখানে হতো ইউ নো দ্য অ্যান্সার, তুমি সেই জন্য হতো, তাহলে অ্যান্সার হতো, তাহলে এখানে রাম আসে, সেই জন্য নো হয়েছে, বা নো বলতে এস যোগ হয়েছে। তাহলে বুঝতে পারছো, হু ওয়ান্টস টি, এখানেও দেখো একই, হু ওয়ান্টস টি, কে চা চায়, তাহলে কে চায় চা চায়, তাহলে এখানে মাই গ্র্যান্ডফাদার my grandfather wants tea, আমার ঠাকুরদা চা চায়। তাহলে বুঝতে পারছো, এখানে ও ওয়ান্স, গ্র্যান্ডফাদার ওয়ান্স হবে, এখানে ওয়ান্স হয়েছে, এস বাই ইয়েস যুক্ত হয়েছে। তারপর বলছে হু ইজ কলিং মি, কে আমাকে ফোন করছে, তাহলে হু ইজ কলিং মি, কে আমাকে ফোন করছে, তাহলে হবে মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ড ইজ, এখানে ইজ হবে মাই ফ্রেন্ড একজন, কলিং ইউ, মাই ফ্রেন্ড ইজ কলিং ইউ, তোমার বন্ধু তোমাকে ফোন করছে, মাই ফ্রেন্ড ইজ কলিং ইউ, তোমার বন্ধু তোমাকে ফোন করছে। তাহলে বুঝতে পারছো যে হু দিয়ে আমরা প্রশ্ন করছি, সাবজেক্ট কে, যে কাজটা কে করছে, যে এই কোম্পানির মালিককে বা এই রেস্টুরেন্টের মালিককে, কাজটা কে করছে, ঠিক আছে। যে এই গল্পটি তুমি কার থেকে শুনেছো, বা কার থেকে শুনেছো, এই গল্পটি কে বলেছে, এই রকমভাবে হু ব্রক দিস কাপ, হু ব্রক দিস কাপ, এই কাপটি কে ভেঙেছে, তাহলে হবে দ্য চাইল্ড ব্রক দিস কাপ, শিশুটি কাপটি ভেঙেছে। এখানে ব্রক হয়েছে, পাস্ট টেন্স আছে, যদি এখানে হ্যাজ ব্রকেন দিস কাপ হতো, তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। তাহলে বুঝতে পারছো, হু ইনভাইটেড ইউ টু পার্টি, তোমাকে পার্টিতে কে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করেছে, হু কে, তাহলে কারোর নাম বলতে পারো, বা বন্ধুর বলতে পারো যে রাজীব invited me to party, রাজীব ইনভাইটেড টু পার্টি, রাজীব আমাকে পার্টিতে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করেছে। হু প্ল্যান্টেড দিস ট্রিজ, হু কে প্ল্যান্টেড লাগিয়েছে দিস ট্রিজ, এই গাছগুলো, এই গাছগুলো কে লাগিয়েছে, তাহলে কী হবে, আমরা প্রশ্ন করছি যে হু প্ল্যান্টেড দিস ট্রিজ, এই গাছগুলো কে লাগিয়েছে, হু দিয়ে এইভাবে প্রশ্ন করতে হয়। তোমার স্পোকেন ইংলিশ শিখতে গেলে তোমাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, নয়তো তুমি স্পোকেন ইংলিশ কারোর সঙ্গে কনভার্সান বা কথোপকথন কীভাবে এগিয়ে যাবে। হু প্ল্যান্টেড দিস ট্রিজ, তাহলে কী হবে, দ্য villagers, the villagers planted, the villagers planted
দেম, গ্রামবাসী তাদের লাগিয়েছে। বলছে এই গাছগুলো কে লাগিয়েছে? গ্রামবাসী তাদের লাগিয়েছে। মানে তাদের বলতে এই গাছগুলোকে দেম, দিস জায়গায় দেম হয়ে গেছে, এই তাদের এই গাছগুলোকে বোঝাচ্ছে। হু লেফট দ্য লাইটস অন, কে লাইটগুলো জ্বালিয়ে রেখে চলে গেছে। হু লেফট দ্য লাইটস অন, কে লাইটগুলো জ্বালিয়ে রেখে চলে গেছে, এটা বলা হচ্ছে। তাহলে মাই সিস্টার লেফট দ্য লাইট অন, আমার বোন লাইটগুলো জ্বালিয়ে রেখে চলে গেছে। হু পেড দ্য বিল, বিলটি কে পরিশোধ করেছে? হু পেড দ্য বিল, বিলটি কে পরিশোধ করেছে? তাহলে মাই মাদার পেড দ্য বিল, আমার মা বিলটি পরিশোধ করেছে। এবার দেখো যেটা বলেছিলাম যে বার্তাটি কে পাঠিয়েছে। তার আগে যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যাতে পরে ভিডিও বানাতে আমার আরও উৎসাহ জাগে। তাহলে দেখো বার্তাটি কে পাঠিয়েছে, এগুলো দেখলাম যে সহজে তোমাদের আগে বোঝানোর জন্য যে এই হু দিয়ে কীভাবে প্রশ্ন করা হয়। বার্তাটি কে পাঠিয়েছে, বাংলায় তাহলে এটা তুমি কীভাবে ট্রান্সলেট করবে? বার্তাটি কে, তার মানে কে মানে এই হু, বার্তাটি এবার পাঠিয়েছে মানে বুঝতে পারছো। তাহলে কোন টেন্স হবে? নাই প্রেজেন্ট পারফেক্ট, পাঠানো হয়ে গেছে, না হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের কি হয়? সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম তারপর অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে সেন্ট, বার্তাটি দিস মেসেজ, হু সেন্ড দিস মেসেজ। তাহলে কি হয়? প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের কি হয়? সাবজেক্ট হয়, শর্টে লিখছি V2 হয় আর অবজেক্ট হয়, তাই তো? তাহলে হু সেন্ড দিস মেসেজ, বার্তাটি কে পাঠিয়েছে। তাহলে এখানে প্রশ্ন হলো এখানে হু, তাহলে এটা কি সাবজেক্ট? হু হলো এটা হচ্ছে তোমার হচ্ছে প্রোনাউন বা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এটা সাবজেক্ট বা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক প্রোনাউন, যেরকম প্রোনাউন নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়, যেমন হি, শি, ইট, কোনো নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই তো প্রোনাউন। নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো তো প্রোনাউন, হি, শি, ইট, ইউ, যে এগুলো তো প্রোনাউন। এখানে হু এটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, যে এটা সাবজেক্ট, এখানে এটা সাবজেক্ট, এই হচ্ছে V2 পাস্ট ফর্ম দিস মেসেজ। তাহলে বুঝতে পারলে যে বার্তাটি কে পাঠিয়েছে। যদি না বোঝো তাহলে দেখো, সামওয়ান send this
মেসেজ, সামওয়ান সেন্ড দিস মেসেজ, যেখানে বলা হচ্ছে কেউ মেসেজ পাঠিয়েছে। তাহলে সামওয়ান সেন্ড দিস মেসেজ, দেখতে পাচ্ছ তো? যদি না দেখতে পাও, হ্যাঁ দেখতে পাচ্ছ, সামওয়ান সেন্ড দিস মেসেজ, কেউ মেসেজ পাঠিয়েছে। এখন আমার প্রশ্ন, কে মেসেজ পাঠিয়েছে? এই সামওয়ানের জায়গায় আমি এই হু বসছে, যে সামওয়ান সেন্ড দিস মেসেজ, তার মানে হু এখানে তোমার সাবজেক্টের ভূমিকা পালন করছে। এসব সাবজেক্টে উদাহরণগুলো সব দেখো, সব একই রকমভাবে করা হয়েছে, যে হু এখানে বাক্যে সাবজেক্ট হিসাবে বসেছে। যে সামওয়ান, যেরকম দেখছো সামওয়ান সেন্ড দিস মেসেজ, এখানে সামওয়ান বলতে যে সামওয়ান মানে কেউ হচ্ছে বার্তাটি পাঠিয়েছে। এবার আমার প্রশ্ন হলো, কে পাঠিয়েছে? তার মানে কে জন্যে এই হু। এবার এখানে হু, এই হুটা হচ্ছে প্রোনাউন। হু কোথায় লিখবো? এই হু হচ্ছে প্রোনাউন, প্রোনাউন প্লাস ইন্টারোগেটিভ প্রোনাউন। হু সেন্ড দিস মেসেজ, বার্তাটি কে পাঠিয়েছে। এইভাবেই আমরা হচ্ছে প্রশ্ন করে থাকি। তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে করো যে হু হয়। নত তো তোমরা তো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখেছো যে প্রশ্ন করতে গেলে কী হয়, ফার্স্টে প্রশ্ন করতে গেলে কী হয়, এখানে লিখি, ফার্স্টে অক্সিলারি ভার্ব আসে, তারপর সাবজেক্ট আসে, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা তো হয়, একটা ফার্স্টে ডিড বসে, তারপর সাবজেক্ট ইউ, তারপর সি, ডিড ইউ সি মি। কোশ্চেন এরকম হয়, ডিড ইউ সি মি। কিন্তু যখন করছি এই হু, এই সাবজেক্ট ইউ সি মি, সেই জন্য হু সেন্ড দিস মেসেজ, কে বার্তাটা পাঠিয়েছে। তার মানে এখানে আমরা যে কে পাঠিয়েছে সেই জন্য ডাইরেক্ট পাস্ট টেন্স সেন্ড, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এটা ইন্টারোগেটিভ হবে না, তো এটা হবে সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, এরকম সেন্টেন্সের গঠন হয়েছে। যে হু সেন্ড দিস মেসেজ, যেহেতু এখানে এটা প্রোনাউন প্লাস সাবজেক্ট, প্রোনাউন ইন্টারোগেটিভ, তার জন্য এখানে আবার সেই জন্য কোশ্চেন মার্ক এসেছে। তোমাদের প্রশ্ন থাকতে হবে কোশ্চেন মার্ক কেন, সেই জন্য এখানে কোশ্চেন মার্ক এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, অ্যাড, কমেন্ট করো। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে হুম এর ব্যবহার দেখব। আর আগের ভিডিওতে প্যাসিভ ভয়েস, প্রিপোজিশন, অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা দেখে অবশ্যই অনেক সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। আজ এই পর্যন্তই।